এই ভিডিওটির প্রথমেই আমরা দেখব কিভাবে আমরা একটি নতুন ফাইল ওপেন করতে পারি। তো ফাইল ওপেন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলাম। এখানে ওপেনে ক্লিক করলাম। এখানে আমাদের ডিরেক্টরি ওপেন হয়েছে, এখানে আমরা এই ফাইলটিতে সিলেক্ট করে ওপেন করলাম। তো আমরা দেখতে পাচ্ছি ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আমাদের লেয়ারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এই ফাইলটি আছে, এটি লক অবস্থায় আছে। যে আপনারা একটি তালা দেখতে পাচ্ছেন, এটি লক অবস্থায় আছে এবং এইখানে উপরে আমাদের এই ফাইলটির যে নামে সেভ করা এই নামটি দেখাচ্ছে। এখন যদি আমরা একাধিক ফাইল এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা একইভাবে ফাইলে গিয়ে ওপেন করতে পারি, অথবা আমরা কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল ও প্রেস করলে আমাদের ডিরেক্টরিতে চলে যাবে এবং এখান থেকে আমরা একটি ফাইল আবার সিলেক্ট করে ওপেন করতে পারি। সো ফাইলটিকে আমরা এখানে নিয়ে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটির নাম হচ্ছে পাসপোর্ট রেজুলেশন এবং আগে যে ফাইলটি নিয়ে এসেছিলাম সেটি এখান দেখাচ্ছে। তো আমরা ইচ্ছে করলে এই দুটিকে এক্সচেঞ্জ করে কাজ করতে পারি। তো এইভাবে আমরা একই পদ্ধতিতে আর অনেকগুলো ফাইল এখানে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা ওপেন করা ডকুমেন্টগুলো ক্যান্সেল করে দিই। আমরা দেব ফাইল থেকে নিউ, অথবা আমরা কন্ট্রোল এন প্রেস করেও নতুন একটি ডকুমেন্ট ওপেন করতে পারি। এই যে নিউ একটি ডকুমেন্ট ওপেন হয়েছে, তো প্রথমেই নেম দেখাচ্ছে, এখানে আমরা ডকুমেন্টটির নাম লিখব। আমরা লিখতে পারি নিউ ডক, ওয়ার্ক রিলেটেড কিছু নাম দিবেন। তার পরবর্তীতে যে অপশনটি আছে প্রিসেট। সো প্রিসেটে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে আছে ডিফল্ট ফটোশপ সাইজ, তারপরে আছে ইউএস পেপার। আমরা এখানে দেখতে পাচ্ছি 560 পিক্সেল এবং রেজুলেশন 72 পিক্সেল অটোমেটিকলি দেওয়া ছিল। এখন যদি আমরা ইউএস পেপারে ক্লিক করি প্রিসেটে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ইউএস পেপারের যে সাইজ এটি অনুযায়ী অটোমেটিকলি সবকিছু সেট হয়ে গিয়েছে। আমরা যদি এখানে প্রিসেট থেকে ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল পেপারের সাইজ অনুযায়ী সবকিছু যে প্যারামিটারগুলো সেট হয়ে গিয়েছে। এখানে সাইজ দেখাচ্ছে আরো ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ, A6 সাইজ, এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। এগুলো আমরা সিলেক্ট করলে এগুলা প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে পেপারের সাইজ অনুযায়ী। তো এখানে আছে ওয়েব মিডিয়াতে ক্লিক করলে ওয়েব মিডিয়ার অনুযায়ী কাস্টমে ক্লিক করলে আমরা কাস্টম সাইজ ক্রিয়েট করতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। তার পরবর্তীতে আমরা এখানে নিচে ওয়াইড মানে হচ্ছে এই ডকুমেন্টটির প্রস্থ কত হবে। তো এখানে আমরা প্রস্থ দিব এবং হাইটে আমরা দৈর্ঘ্য দিব আমাদের ডকুমেন্টের। এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি ইউনিট আছে, পিক্সেলস, ইঞ্চিস, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্ট, পিকাস এন্ড কলামস। এই 7টি ইউনিট আমরা ব্যবহার করতে পারি এই ফটোশপে একটি ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে। আমরা কখন কোনটা ইউজ করব? আমরা ডিজিটাল, তার আগে একটি বিষয় বলে নেই, আমরা যে ফটোশপে কাজ করব, ফটোশপে দুই ধরনের কাজ করে, একটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েব ফর্ম, ওয়েব মিডিয়া, ডিজিটাল মিডিয়া, যে কোনো কিছু বলতে পারি। তো আমরা যখন ডিজিটাল বা অনলাইন গ্রাফিক্সের কাজ করব, অনলাইনে কোনো কিছু দেওয়ার জন্য তৈরি করব, তখন আমরা পিক্সেল ইউনিট ব্যবহার করব, পিক্সেল ইউনিট। এবং আমরা যখন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, আমরা যে বিভিন্ন পোস্টার প্রিন্ট করি, বিভিন্ন ব্যানার প্রিন্ট করি, সেক্ষেত্রে আমরা ইঞ্চিস ব্যবহার করব। আমি প্রেফার করব আমরা ইঞ্চিস ব্যবহার করার জন্য, কিংবা সেন্টিমিটার অন্যগুলো আমরা ব্যবহার করতে পারি, বাট পিক্সেল না। পিক্সেল ডিজিটাল মিডিয়ার জন্য আর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ইঞ্চিস ব্যবহার করব। তার পরবর্তী যে অপশনটি আছে সেটা হচ্ছে রেজুলেশন। সো রেজুলেশন কি? রেজুলেশন হচ্ছে অ্যামাউন্ট অফ পিক্সেলস ডিসপ্লে পার ইঞ্চিতে আমাদের যে পরিমাণ পিক্সেল থাকবে সেটি হচ্ছে আমাদের রেজুলেশন। অর্থাৎ রেজুলেশন যত বেশি হবে আমাদের পিকচার কোয়ালিটি তত ভালো হবে, পিকচার তত ডিটেইলড হবে। এখানে আমরা যখন ডিজিটাল মিডিয়ায় কাজ করব ওয়েব ফর্মে, তখন আমরা রেজুলেশন রাখবো 72, 72, এবং আমরা যখন প্রিন্ট মিডিয়ায় কাজ করব
তখন আমরা রেজুলেশন রাখবো 300 তার পরবর্তীতে যে অপশনটি আছে সেটি হচ্ছে কালার মোড। কালার মোডে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে 5টি কালার মোড দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা যে 2টি কালার মোড ব্যবহার করব, একটি হচ্ছে RGB কালার আর একটি হচ্ছে CMYK কালার। সো এই 2টি কালার মোডের মধ্যে আমরা RGB কালার মোড ইউজ করব যখন আমরা ডিজিটাল মিডিয়া বা ওয়েব ফর্মে কাজ করব তখন RGB, এবং আমরা যখন প্রিন্ট মিডিয়ায় কাজ করব তখন CMYK কালার মোড আমরা ইউজ করব। তো এখন হচ্ছে বিষয় RGB মানে কি। RGB হচ্ছে 3টি কালার, আর হচ্ছে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, এবং CMYK, এই CMYK এর মানে হচ্ছে সিতে হচ্ছে সায়ান, এম এ হচ্ছে ম্যাজেন্টা, এবং ওয়াই হচ্ছে ইয়েলো, কেতে হচ্ছে ব্ল্যাক। এখন কেতে ব্ল্যাক কিভাবে হয়? ব্ল্যাক হচ্ছে 2 ধরনের কালার আছে এখানে, একটা হচ্ছে রিচ ব্ল্যাক, কড়া ব্ল্যাক, আর একটা হচ্ছে কি ব্ল্যাক, লাইট ব্ল্যাক। তো এখানে কেতে কি ব্ল্যাককে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই RGB এই 3টি কালারের মধ্যে প্রতিটির মধ্যে ভ্যালু আছে, আর এর মধ্যে ভ্যালু আছে 0 থেকে 255, 256টি ভ্যালু আছে এই আর এর মধ্যে, একইভাবে জি এর মধ্যে, বি এর মধ্যে, প্রতিটির মধ্যে। এখন যদি আমরা দেখি যে আমরা এই RGB এই 3টি কালার দ্বারা কতগুলা কালার কম্বিনেশন তৈরি করতে পারবো, তাহলে আপনার চিন্তা করুন প্রতিটির ভ্যালু হচ্ছে 256। সো 256 ইন্টু 256 ইন্টু 256 কত হয়? তত সংখ্যক আমরা কালার কম্বিনেশন ক্রিয়েট করতে পারবো এই 3টি RGB কালার মোড দ্বারা। একইভাবে CMYK এর ক্ষেত্রেও। আমি যদি একটি জিনিস আপনাদের দেখাই, এখানে থেকে ক্যান্সেল করে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি রেডে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে আর রেড এর ভ্যালু 255, একটু লাইট রেডও আছে। তো আমরা যদি একটু লাইট রেড এর দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি ভ্যালু চেঞ্জ হয়েছে। তার পরবর্তীতে তার পাশে যে অপশনটি আছে সেটা হচ্ছে বিট। এখানে 8 বিট আছে, 16 বিট আছে, 32 বিট আছে। তো আমরা সাধারণত 8 বিটই ব্যবহার করে থাকি। এই বিট হচ্ছে লিমিটেশন অফ ইউনিক কালার। ইউনিক কালার এর লিমিটেশন হচ্ছে এই বিটগুলা দ্বারা শনাক্ত করা হয়। সো আমরা বিট যত বেশি দিব আমাদের ফাইলটি ওকে ভিউ ততগুলা কালার বেশি নিবে। সো আমাদের 8 বিট নিলেই আমরা যা কাজগুলা করে থাকি সেগুলা করা সম্ভব। সো আমরা 8 বিটই ব্যবহার করবো এখানে। তার পরবর্তীতে যে অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। আমরা যদি একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে আমরা জানি অবশ্যই মিনিমাম একটা লেয়ার অন্তত আমাদের লাগবে। ওই একটি লেয়ারের ব্যাকগ্রাউন্ড কি হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, তো এর পাশে এখানে একটি অপশন আছে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিয়ে ওকে প্রেস করি তাহলে এই কালারের ব্যাকগ্রাউন্ড হবে। এছাড়া আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এবং আরেকটি অপশন আছে আদার, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্সড কিছু অপশন আছে, কালার প্রোফাইল, পিক্সেল অ্যাসপেক্ট রেশিও। এগুলা সাধারণত আমাদের ব্যবহারের প্রয়োজন হয় না, এগুলা আমাদের না জানলে হবে। সো আমরা এতক্ষণে জেনে গেলাম যে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হলে আমাদের যে প্যারামিটার গুলা ব্যবহার করতে হয় সেইগুলা ডিটেলস সম্পর্কে। এখন আমরা সবকিছু প্যারামিটার গুলা সেট করে ওকেতে যদি প্রেস করি তাহলে আমাদের ফাইলটি এই প্যারামিটারে ভ্যালু অনুযায়ী ওপেন হয়ে যাবে।